এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম টু অ্যানাদার নিউ ব্লগ। আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো। আজকে রবিবার, এখন 9:30 মতন বাজছে। তো আজকে বর বললো ব্রেকফাস্টে স্যান্ডউইচ বানাবে। তো খুব দেখলাম সিম্পলভাবেই স্যান্ডউইচ বানাচ্ছে, জাস্ট শসা, পেঁয়াজ আর একটু ক্যাপসিকাম দিয়ে। আর আমরা কদিন ধরে এই ব্রেডটা স্টার্ট করেছি খাওয়া, আমাদের বেশ ভালো লাগছে। এটা হচ্ছে সাওয়ারডো ব্রেড, তো এটা খুব টেস্টে ভালো। তো যাই হোক, সসের মধ্যে একটু টমেটো কেচাপ আর এই সসটাও নতুন আমরা ট্রাই করব, তো আশা করছি ভালোই হবে। কালকে এই তরমুজটা আনা হয়েছিল, তো এই তরমুজটা কালকে আর খাওয়া হয়নি, আজকে বের করেছি ফ্রিজ থেকে, সঙ্গে সঙ্গে বের করে কেটে নিয়েছি। ভাবলাম যে একটু ঠান্ডা ঠান্ডা খাবো, খেতে বেশ ভালোই লাগবে। আর সাথে নিয়ে নিচ্ছি 1 গ্লাস কোকোনাট ওয়াটার, এটা হচ্ছে ফ্রেশ কোকোনাট ওয়াটার। চলে এসেছি কিচেনে, এবার দুপুরে রান্নাটাও করতে হবে। আজকে বানাবো সিম্পল করে চিকেনের ঝোল। তার জন্য আলু নিয়ে নিয়েছি, পেঁয়াজ, রসুন, আদা যা যা লাগে, এবার এগুলোকে তাড়াতাড়ি করে কেটে নেব। রান্না করার আগে সব কিছু কেটে কুটে নিয়ে রান্না করতে আমার ভালো লাগে, এতে আমার অনেকটাই সুবিধে হয়। এই একটা বড় আলু নিয়েছি, মাংসের আলু খেতে ভালোই লাগে, আর আমাদের দুজনের আলু বেশি ভালো লাগে। দুজনের মধ্যে আবার আলু নিয়ে কাড়াকাড়িও হয়, তো বড় বড় দেখে দুটো আলু নিয়েছি। এবার ভালো করে সবজিগুলো ধুয়ে নিচ্ছি, তারপরে কেটে নেব। এখানটায় আবার মাংসে স্কিন ছাড়িয়ে এরা খুব একটা খায় না। যখন আমরা মাংস কিনতে যাই, এদেরকে বলে দিতে হয় যে আমাদেরকে স্কিন ছাড়িয়ে দিতে, না হলে ওরা স্কিন সমেতই মাংস কেটে দিয়ে দেয়। এখানটায় আবার জ্যান্ত মাছ মাংস সামনে কাটা হয় না, তার জন্য আবার কসাইখানা আছে, ওখান থেকে কেটে তারপরে দোকানে দোকানে বিক্রি করা হয়। যা যা লাগবে সবই কাটা হয়ে গেছে, এবার এটাকে পেস্ট করে নেব। মাংসটাকে একেবারে ম্যারিনেট করে নেব সব কিছুর সাথে। অ্যাড করে দিয়েছি পেস্ট যেটা বানিয়েছি, আর সমস্ত ড্রাই স্পাইসেস, যেমন আর কি বেসিক ড্রাই স্পাইসেস, এটা ম্যারিনেট করে রেখে দেবো। তারপর একেবারে কিছুক্ষণ পর রান্না করব, এতে একটু মাংসের টেস্টটা ভালোই হয়। চিকেনটা ম্যারিনেট করে রেখে দিয়েছি, আর এদিকে আমি শাকটা ধুয়ে রেখেছিলাম, ওটাকে এখন কেটে নিচ্ছি। আর সাথে শাকও বানাবো। আর এখানটায় শাক মোটামুটি সব রকমেরই পাওয়া যায়, যেমন এই শাকটা আমি যতদূর জানি এটাকে চামলাই বলে। প্লাস আরও শাক পাওয়া যায়, লাল শাক, মেথি শাক, পালং শাক। রান্না অনেকটাই হয়ে এসেছে, এবার কষানো হয়ে গেছে, মাংসটা প্রেসার কুকারে দেব। লাঞ্চ দুটো প্লেটে বেড়ে নিয়েছি, ভাত, শাক, স্যালাড, আর এখানটায় হচ্ছে পাতলা করে চিকেনের ঝোল। তো এবার লাঞ্চটা সেরে নিই, সাথে চাটনিও আছে, আনারসের চাটনি। এখন 7টা মতন বাচ্চা, রেডি হয়ে গেছি আর যাচ্ছি আইকিয়াতে। আমাদের বাড়ির কাছে আইকিয়া, এর আগেও একবার গেছি, তো ভাবলাম যে আরেকবার ঘুরে আসি, যেহেতু বাড়ির এটা একবারেই কাছে। তো চলো তোমাদেরকেও দেখাবো ওখানটায় গিয়ে। চলে এসেছি আইকিয়ার সামনে। আইকিয়া হচ্ছে সুইডিশ ব্র্যান্ড। এর আগে যখন আমরা এই ফার্স্ট টাইম আইকিয়াতে আসি, তখন আমাদের পুরো ভুলভুলাইয়ার মতন মনে হয়েছিল। কোন দিক দিয়ে ঢুকছি, কোন দিক দিয়ে বেরোচ্ছি, কিছুই বুঝতে পারছিলাম না। হোম ফার্নিশিং থেকে শুরু করে সমস্ত কিছু এখানটায় পাওয়া যায়। দেখো, আইকিয়াতে কিছু কিছু ডেমো করে দেওয়া আছে, পুরো রুমে যা যা লাগে সব কিছু খুব অর্গানাইজড ওয়েতে এখানে রাখা আছে, প্রত্যেকটা প্রাইস ইন্ডিভিজুয়ালি রাখা আছে। তো হ্যাঁ, খুব সুন্দর লাগছে। আমরা যখন ফার্স্ট টাইম আসি, অনেক কিচেন আইটেমই আমরা এখান থেকে নিয়েছিলাম, এখানকার কোয়ালিটিও বেশ ভালোই হয়। এটা দেখো, পুরো লিভিং স্পেসটা খুব সুন্দরভাবে এখানটায় এটাও ডিসপ্লে করা আছে, সাজানোটা খুব সুন্দর। এখানটায় লিভিং রুম থেকে শুরু করে কিচেন, বাথরুম, মাস্টার রুম, কিভাবে একটা প্ল্যান সুন্দরভাবে সাজানো যেতে পারে, এটা খুব সুন্দরভাবে ডিসপ্লে করা আছে। আর এই হোয়াইটের ওপর আমার ক্যাবিনেটটা খুব সুন্দরই লেগেছে। হোয়াইটের ওপর জিনিস তো দেখতে ভালো লাগে, কিন্তু মেনটেন করাটা একটু ডিফিকাল্ট হয়ে যায়। আর এই রুমটায় পুরোটা হোয়াইট থিমের ওপর করা হয়েছে, আর এখানটায় ওয়ার্কিং ডেস্কটাও খুব সুন্দর। আর এই জানলার পেছনে ফ্রেমটা এত সুন্দরভাবে করেছে পিকচার দিয়ে, মনে হচ্ছে যেন অরিজিনাল। এই কনসেপ্টটা দেখো সুন্দর, প্লাস যেটা আমার বেশি ভালো লাগে সেটা হচ্ছে ওয়াকিং ওয়ার্ড্রপ। ওয়াকিং ওয়ার্ড্রপটা চলছে, তো দেখো কনসেপ্টটা ভালোভাবে জায়গাটা ইউটিলাইজ করেছে। একটা ড্রেসিং ইউনিট, অনেক স্টোরেজ আছে।
এটা পুরো বাচ্চাদের সেট আপ করা হয়েছে। বাচ্চাদের রুমগুলো বেশ সাজিয়েছে খুব সুন্দরভাবে, আর কালার কম্বিনেশনটাও খুব ভালো, একটু ভাইব্রেন্ট কালার দিয়ে সাজিয়েছে, তো দেখতে বেশ ভালোই লাগছে। টয়েজের ল্যান্ডে চলে এসেছি, দেখো কত রকমের টয়, এটা বাচ্চারাও পাগলামি শুরু করেছে, আমিও একটু দেখলাম। আইকিয়ার ভেতরে ফুড কোর্ট আছে, আমরা এখানটাতে এসেছি, আর এখানটায় এতটাই ঘুরতে হয় না, অটোমেটিক্যালি খিদে পেয়ে যাবে, তো আমরা ওখান থেকেই ট্রে কালেক্ট করে নিচ্ছি। আর এবার দেখে মনে হচ্ছে অনেকটা লম্বা লাইনেই দাঁড়াতে হবে, সামনে অনেকটাই লাইন, আর আমার তো সব থেকে বেশি ভিড় এই ফুড কোর্টে দেখেই লাগছে। এখানটায় সব বেশিরভাগ সুইডিশ ফুডই পাওয়া যায়। আমরা নিয়েছি চিজ কেক, চকলেট ট্রাফল কেক, একটা ব্রেড আছে সাথে, আর মাশরুম স্যুপ, একটা ড্রিঙ্ক। এরকম একটা আমি নিয়ে গেছি, তো এটা ছোট্ট মিনি ভার্সন, আমার তো খুবই কিউট লেগেছে, ভাবছি এটা কি। এখানটায় কিচেন ইউটেন্সিলসের সাম্রাজ্য, দেখো এই টংগুলো কি কিউট লাগছে না দেখতে, প্লাস এই যে এটা না বোলগুলো। এবার চলে এসেছি লাইটের সেকশনে, পুরোটা বিভিন্ন রকমের লাইট, লাইট ল্যাম্প। এত রকম লাইটের ভ্যারাইটি, বাবা শুধু তাকিয়ে তাকিয়ে দেখছিলাম। আর এখানটায় ড্রেসিং ইউনিটের যে মিরারগুলো, সেগুলো যেগুলো ট্রেন্ডিং চলছে ওগুলো আছে, আর এই যে ল্যাম্পগুলো, এগুলো বেশ সুন্দর লাগলো, আর দেখতেও বেশ কটা সুন্দর লাগছে। এটা পুরোটাই না আর্টিফিশিয়াল ফ্লাওয়ার, অরিজিনাল ফ্লাওয়ার, ফ্লাওয়ার ভাস সব কিছু এইখানটায় আছে, আর কি না নেই, সব রকমের সব ধরনের এখানটায় পাওয়া যাচ্ছে। বাড়ি সাজানোর জন্য এখানটায় সুন্দর সুন্দর প্ল্যান্টার্স, ভাস, সব কিছুই এত সুন্দর লাগছে, দেখলেই নিতে ইচ্ছে করবে। পুরো মনে হচ্ছে আমি গার্ডেন থেকে বেরোলাম। তো বেরিয়ে গেছি, 10টা মতন বাজছে, দেখো আইডিয়া দেখা যাচ্ছে। আমরা এবার বাস ধরবো, বাস স্টপে যাচ্ছি। আজকে ভিডিও এখানটায় শেষ করলাম। ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। চলে আসবো আরেকটা ভিডিও নিয়ে, সবাই ভালো থেকো, বাই।